আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সাথে আমি একটি সহজ ড্রয়িং শেয়ার করব এখন। তো আমি প্রথমে এখানে ঘর আঁকবো। তো আমি এখানে ল্যান্ডস্কেপ মানে পাহাড়ের একটি দৃশ্য আঁকবো। তো খুব মনোযোগ সহকারে দেখো, আমি খুব সহজ উপায়ে তোমাদের এঁকে দেখাবো। দৃশ্যগুলো সহজ হলেও দেখতে অনেকটা সুন্দর লাগে। তো এখানে দেখো আমি অনেক সহজভাবে আস্তে তোমাদের ঘর আঁকানো দেখাচ্ছি। মাঝখানের দাগটা সবসময় বড় থাকবে। মূলত ঘরটা এক পাশে কর্নার হয়ে আছে এরকম বোঝাচ্ছি আমি। এভাবে আঁকলে ওরকম লাগে। তো আমি ঘরের ওপর একটা গাছ দিয়ে দিচ্ছি পেছন সাইডে। বাচ্চাদের জন্য অনেক সহজ হবে এই ড্রয়িংটা, একবার দেখলেই ওরা আঁকাতে পারবে। এখানে গাছটা আমি 3টি ডিভিশনে ভাগ করে দিচ্ছি। ঘরের এখানে আমি 3টি জানালা দিয়ে দিচ্ছি। এখন আমি কোনো পেন্সিল ইউজ করছি না, আমি ব্ল্যাক মার্কার নিয়েছি এই ড্রয়িংটা করার জন্য। এখানে একটি রোলারের সাহায্যে আমি পেছনে দাগ দিয়ে নেব। পাহাড়টা থাকবে পেছনে। এখানে একটি নারকেল গাছ আঁকবো। নারকেল গাছের এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, মোট 6টা ডাল দিয়ে দিলাম। এখন দূরের গাছপালা এঁকে নিচ্ছি। দেখো কত সহজভাবে আমি আঁকছি। এখন পাড়টা দিয়ে দিচ্ছি, এই পাশে থাকবে নদী। তো ড্রয়িংয়ের ছোট ছোট জিনিস জানা থাকলে আঁকানো, তাহলে সব ড্রয়িংয়ে তোমরা মোটামুটি নিজের ধারণা দিয়ে করতে পারবা। যেমন পাহাড় কোন পাশে দিলে ভালো দেখা যাবে, পাহাড় কীভাবে আঁকতে হয়, নারকেল গাছ, পেছনে ঘরের ওপরে যে গাছটা দিবা, আম গাছ হোক যে কোনো গাছ দিলে কেমন লাগবে, ঘর আঁকতে কীভাবে আঁকতে হয়, পেছনে দূরের গাছপালা কোথায় দিবে, এরকম যদি আঁকতে পারো তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। তাহলে দূরের যে কোনো সিনারি তোমরা আঁকতে পারবে। আমি এখানে নৌকা এঁকে দিচ্ছি। তো আমি আজকে ভিডিওতে মূলত আমি কালার করা দেখাচ্ছি না, আমি শুধু ড্রয়িংটা করে দেখালাম তোমাদের। কালারটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো শুধু দেখো তোমরা কালারটা কীভাবে করলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবা। ভালো থাকবা তোমরা সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।